হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজকে আমি ভগবানের ভোগের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে দুপুরে ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে তোমাদের দেখাবো। তোমরা তার আগে ভগবান দর্শন করো, গোকুল সোনা দর্শন করো, গোকুল তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক, এটাই চাই। আর দেখো, আজকে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে আছে অন্ন, এখানে আছে সব সবজির একটা সবজি, আর এখানে আছে সয়াবিন আলুর রসা, আর আছে ভগবানের জল। আর দেখো, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো। আর আমার মতন কে কে আছো যে নতুন শাড়ি বলো, নতুন জুয়েলারি বলো, যে যা জিনিস পরো, মানে যে যা জিনিস কেনো, সেটা আগে ভগবানকে অর্পণ করে পরো। আমার মতন কে কে আছো সে অবশ্যই জানিও। দেখো, এই শাড়িটা আমি আমার বড় মেয়ের জন্য কিনে এনেছি। কিছুদিন আগে দুটো বিয়েবাড়ি ছিল, তো এক ভাইয়ের বিয়ে ছিল আর এক ননদের বিয়ে ছিল। তো ভাইয়ের বিয়েতে একটা কাতান বেনারসি এনেছিলাম, আর আমার যে ননদের বিয়ে ছিল, ননদের অনেক কাতান বেনারসি আছে, তো তার জন্য ননদের জন্য এইরকম ঠিক একটা লাল শাড়ি এনেছিলাম। তো আমার মেয়ের জন্য, বড় মেয়ে এখন কোনো অনুষ্ঠান হলেই ও দেখি একটু শাড়ি পরতে চায়, তো বড় মেয়ের জন্য এই শাড়িটা আমি কিনে এনেছিলাম, কারণ ওর কালকে জন্মদিন গেছে, ও যদি পরতো তার জন্য। তো পরিনি, শাড়িটা নতুন ভগবানকে অর্পণ করা হচ্ছে। যা জিনিস আমরা নতুন কিনি ভগবানকে অর্পণ করা হয়। এমনকি আমার ননদের বিয়ের জন্যও যে শাড়িটা কিনেছিলাম সেটাও ভগবানকে অর্পণ করা হয়েছে, আর ভাইয়ের বউয়ের জন্যও যে শাড়িটা কিনেছিলাম সেটাও ভগবানকে অর্পণ করা হয়েছে। কারণ যে জিনিস আমরা কিনি সেটা ভগবানকে আমরা অর্পণ করেই ব্যবহার করি, অর্পণ করে ব্যবহার করাটা ভালো। আর তোমরা কারা কারা এইরকম নতুন জিনিস ভগবানকে অর্পণ করো তোমরা অবশ্যই জানিও। আর দেখো, আমাদের একটা স্থলপদ্ম গাছ আছে। রোজ এই অসময়ে রোজ দেখছি 4টে 5টা 6টা করে স্থলপদ্ম ফুটছে। কালও অনেক স্থলপদ্ম ফুটেছিল, আর আজকে একটাই স্থলপদ্ম ফুটেছে, সেটা দেখো লক্ষ্মীর ঘটে দেওয়া হয়েছে। আর কালকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্থলপদ্ম দেওয়া হয়েছিল। কালকে আমার বড় মেয়ের জন্মদিন ছিল, আর আমাদের না শ্বশুরবাড়িতে জন্মদিনটা নেই। জন্মদিনের দিন কোনো না কোনো বিপদ হয় বাচ্চাদের জন্মদিন করলে, কারণ আমাদের বড় ছেলেটার প্রত্যেক বছর জন্মদিন করা হতো। আগে ওর মা বাবা জন্মদিন করতো, তো ওর জন্মদিনের দিন অনেক বিপদ হতো, ও পড়ে যেত, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হতো, হসপিটাল ঘর করতে হতো এইরকম। তো তার জন্য ওরও এখন জন্মদিন দেয়া বন্ধ করে দিয়েছে। ওর জন্মদিনের দিন এখন ওরা পুজো দিয়ে দেয়, আর ওকে একটুখানি কিছু রান্না করে দেয়, ব্যাস এতটাই। আর আমাদেরও তাই, কিন্তু আমার বড় মেয়ে তো খুব বায়না করছিল জন্মদিনের দিন জন্য, তো ওকে কালকে জন্মদিন দেয়া হয়নি। একটু রাইস আলুর দম বানিয়ে দেওয়া হয়েছিল, আর 5 রকম মিষ্টি এনে দেওয়া হয়েছিল। পায়েসের কথা বলা হয়েছিল, কিন্তু পায়েসটা ওর বাবা বারণ করলো, বললো জন্মদিনের দিন পায়েস করতে হবে না। আর হ্যাঁ, আর একটা কথা, আমার দিদি শাশুড়ি আমাকে বলেছিলেন যে আমাদের বংশে তো মেয়ে ছিল না, মেয়ে নেই, আমারই বড় মেয়ে তখন হয়েছিল। তো আমার দিদি শাশুড়ি বলে গিয়েছেন যে মেয়ের কখনো জন্মদিন করবি না, আর যদি জন্মদিন করিস তো দিনের দিন জন্মদিন করবি না, কদিন পিছিয়ে জন্মদিন করবি। আর পায়েস বানিয়ে দিবি না, পায়েস যদি বানিয়ে দিস পায়েসের মধ্যে একটুখানি নুন দিয়ে দিবি। তো আমি জন্মদিন করি না, আমার মেয়ে আজকে এই 13 বছর পূর্ণ হলো, কালকের দিনে 18ই মার্চ। তো প্রত্যেক বছর ওর মাসি জন্মদিন দিয়ে এসেছে, আমি জন্মদিন ওর কখনও দিই না। তো প্রতিটা বছর ওর মাসি জন্মদিন করেছে, এই বছরও ওর মাসি রবিবার দিন ওর জন্মদিন করবে। আর আমি জাস্ট ও খুব কান্নাকাটি করছিল কেক কাটবে বলে, তো মা ওকে টাকা দিয়েছে, রাতে একটা কেক এনে সব বান্ধবীদের নিয়ে কেটেছে। আর এমনি সকালবেলা রাইস আলুর দম বানিয়ে ভগবানকে ভোগ অর্পণ করে সেটাই ওকে দেয়া হয়েছিল 5 রকম মিষ্টি দই দিয়ে, তো ও সেটাই আনন্দর সঙ্গে খেয়েছে। আর এই শাড়িটা ওকে দিয়েছিলাম, বলেছিলাম পরার জন্য, তো ও শাড়িটা পরিনি, রেখে দিয়েছে। আর রবিবার যে ও মাসি যে জন্মদিন দেবে ওই দিন তো এই শাড়িটা ওকে দেওয়া যাবে না, কারণ এই শাড়িটা প্রথমত ভগবানের চরণে অর্পণ করা, আর ও তো মানে প্রসাদ কিছু খাবে না ওই দিন, ওই জন্য ওকে শাড়িটা দেয়া হবে না। তো নিরামিষ দিনেই ও কোনো অনুষ্ঠান পড়লে ও শাড়িটা পরবে। জন্মদিন দেখো, মেয়েদের প্রথমত জন্মদিন দিতে নেই। আমার জন্মদিন আমার মা খুব একটা দিতে চাইতো না, এখনও পর্যন্ত আমার জন্মদিন হয়, কিন্তু আমার ভাই স্পেশালি জন্মদিনটা আমার দিত, ভাইয়ের জন্যই প্রত্যেক বছর জন্মদিনটা হতো। তো এখন ভাই নেই, আর হয় না জন্মদিনটা। সেই দিনটা যদি একটুখানি কুন্দান বা আমার বোন এরা যদি দেয় তো তাহলেই হয়।
জন্মদিনটা। তো কুন্দনই একটু স্পেশালি জন্মদিনটা আমার মানায়, আর কেউ না। বোন বলে, বোন আর কুন্দন ওরাই মানায় আমার জন্মদিনটা। আর ছেলের জন্মদিনটাও আমি দিই না, আমার ঠাকুমা ছেলের জন্মদিন দেয়। আর আমার ছোটো মেয়ের জন্মদিনটা আমার মেজো পিসি দেয়। তো যার জন্য 3 ছেলে মেয়েরই জন্মদিন আমাকে দিতে হয় না। আর আমাদের বড়টারও জন্মদিন এখন আর ওর মা বাবা দেয় না, ওর মামা, ওর দিদা, ওর মাসি ওরাই জন্মদিন দেয়। বড়টারও জন্মদিন, মানে আমাদের বড় ছেলে, আমার জায়ের ছেলে, ওর জন্মদিনটাও ওরাই দেয়। কারণ ওরও জন্মদিনের দিন অনেক, ওর ছোটোবেলায় অনেক কিছু ওর সমস্যা হয়েছিল, ওকে সেই দিন নিয়ে ডাক্তারের কাছে যেতে হতো, এই রকম ব্যাপার। এমনকি জন্মদিনেতে যারা আসতো বাচ্চারা, তাদেরও অনেক সমস্যা হয়েছে, তারাও পড়ে গেছে, অনেক সমস্যা হয়েছে। তো তার জন্য জন্মদিনটা আমাদের আর করা হয় না। কিন্তু ছেলেপুলেরা তো বুঝবে না, ও এখনের মানে জন্মদিন ওদের দিতেই হবে। তো এইরকম দিন পিছিয়ে জন্মদিন দেয়া হয়। তোমাদেরও কাদের এইরকম সমস্যা আছে তোমরা অবশ্যই জানাবে, তাহলে খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। হরে কৃষ্ণা, হরে বল, জয় জগন্নাথ, রাধে রাধে। দেখো আমার গোকুল সোনা কত সুন্দর হাসি মুখে বসে আছে, দেখো। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা আমার ঠাকুমা বানিয়ে দিয়েছে গোকুল সোনাকে, মানে সুন্দরভাবে বেশ ভালোভাবে পরিয়ে দিয়েছে রং খেলার দিন। তোমরা দেখেছিলে রং খেলার দিন আমার গোপাল আমার ঠাকুমার বাড়িতে গিয়েছিল, সেখানেও গিয়ে একটা কাণ্ড ঘটিয়েছে। সেই কাণ্ডটা কখনো তোমাদের পরে একদিন বলবো। শাড়িটা কেমন হয়েছে আমার মেয়ের জন্মদিনের শাড়িটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখানে মাতারানির অল্টার আছে। আর আমি একটা নতুন মানে খাটুর শ্যাম বাবার ফটো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, একটা নতুন, তোমাদের দেখাই। সেই ফটোটা আমার কালকে এসেছে, খুব সুন্দর। কাল নয়, পরশু রাতে এসেছে, তোমাদের দেখাই। খুব সুন্দর ফটো, দেখো।